আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায়, তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। জীবনে প্রথমে নিজের কেরিয়ার তৈরি করা দরকার, তো তারপর ভালোবাসাকে সময় দেওয়া দরকার। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। মানুষটা যদি ভুল হয়, তো তোমার ভালোবাসা যতই সঠিক হোক না কেন, তা ব্যর্থ হতে বাধ্য। রাধে রাধে, সুপ্রভাত আমার সকলে প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা কিন্তু আমি বেশ ভালো আছি। আর এই যে ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম। এই যে দেখো, সকাল সকাল কিন্তু চান করেই ছাদে উঠে গিয়েছিলাম, তো জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে এসেছি দেখো পুজোটা করে নিতে। তবে এখন জানো তো ফুল বেশি পাওয়া যায় না, তো বাগানে তো যেই কটা ফুল হয়, তো সবাই মিলে চারিচুরি করে দু একটা করে আমি ফুল নিয়ে কিন্তু পুজো করে নিই। তবে তুলসী পাতা কিন্তু ভীষণ অ্যাভেলেবল, তো ওই তুলসী পাতা দিয়ে আর কয়েকটা ফুল দিয়ে কিন্তু পুজো করে নিয়েছি। আর মনটাও ভীষণ ভালো লাগছে জানো তো, ফুল মানে যাই হোক না কেন, পুজো করে কিন্তু মনের একটা আনন্দ অনুভূতিটা ভালোই হয়। তো ওইদিকে আবার দেখো, মানে সকাল সকাল কাজপাট সেরে বসতে না বসতেই কিন্তু দেখো ওই যে হাঁড়ি কড়ি নিয়ে কিন্তু চলে এসেছে একজন, মানে ওই যে বাসনপত্র নিয়ে। আর আমিও দেখো কয়েকটু চুল জমিয়েছিলাম, তো চুলগুলো কিন্তু ফেলবো না। আর বিশেষ করে চুল দিয়ে পয়সা নেওয়া এরকমই মানসিকতা কিন্তু আমাদের মধ্যে মানে নেই, আমার বিশেষ করে কিন্তু ভালো লাগে না। তো চুল দিয়ে মানে জিনিস নেওয়া এইটুকুনি কিন্তু আমার খুব পছন্দের। তো যাই হোক, ওইদিকে কিন্তু অনেকটাই চুল হয়েছিল কিন্তু, তো ওই যে 115 টাকা চুল হয়েছিল। ওইদিকে দেখো আবার একজন মাছওয়ালাও কিন্তু চলে এসেছে, আর ওইদিকে অনেক রকমের মাছ ছিল, ওই যে কী সব পটল আর কি ভোলা বিভিন্ন রকমের। তো যাই হোক, ওইদিকে কিন্তু দেখার সময় ছিল না। আর এইদিকে দেখো বন্ধুরা, 115 টাকা যে হয়েছিল, আমি কিন্তু এই ছোট্ট কড়াইটি নিয়েছি। আর এটা প্রথম থেকেই দেখে কিন্তু আমার ভীষণ মনে লেগে গিয়েছিল। তবে এই কড়াইটার দাম হচ্ছে 160 টাকা বলেছিল, আর হালকা, সেরকম ভারী ছিল না, হালকা। তো ওইটা দিয়েই কিন্তু আমি বলেছিলাম যে আমি কিন্তু কোনো পয়সা দিতে পারবো না, এতে যদি তোমার পছন্দ হয় তাহলে দাও, আর না হলে আমি কিন্তু নেব না। বলতে কিন্তু দিয়েও দিয়েছিল, বলে আচ্ছা যা ঠিক আছে নিয়ে নাও বলে কিন্তু ওই কড়াইটা, শখের কড়াইটা নিয়ে নিলাম। আর একটু কমেন্ট করে জানিও কড়াইটা কেমন হলো। তো তারপরে দেখো ওইদিকে বেশ আনন্দ করে সহকারে কড়াইটা নিয়ে এসে বাড়িতে চলে এসেছি। তো সকালবেলা কিন্তু যে এটুকুনি কাজ করেছিলাম দেখানো হচ্ছিল না, তবে গ্যাসটা পরিষ্কার করা হয়নি কিন্তু, আর যাবতীয় কাজ সেরে নিয়েছিলাম। তো এখন কিন্তু ডিপ ক্লিন করে নিচ্ছি, মানে বলতে পারো ওই গ্যাসটাকে আমি ডিপ ক্লিন করে নিলাম। অনেক দিন হলো এই যে সাবান টাবান দিয়ে ধোয়া হচ্ছিল না, আজকে কিন্তু স্কচ ব্রাইট একটু সাবান গুঁড়ি নিয়ে ভালো করে ঘষে ঘষে গ্যাসটাকে কিন্তু পরিষ্কার করে নিলাম। তবে একদিন যদি এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায়, তো রোজ রোজ এভাবে না পরিষ্কার করলেই চলে। হালকা একটু মানে ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলেই কিন্তু গ্যাসটা পরিষ্কার হয়ে যাবে। আর বিশেষ করে কি বলতো, আমরা কিন্তু গ্যাসে খুব একটা বেশি ইউজ করি না, মানে বলতে পারো কোনো কিছু এসা জাতীয় খাবার করি না। তারপরে ভাত তরকারি সবজি করি খুবই কম রেয়ার, মানে খুব বিপদ আপদ পড়লে কিন্তু গ্যাসে হয়। তো না হলেও রাতের রুটিটা কিন্তু অবশ্যই করে থাকি। তো রাতের রুটিটা খাওয়াটা ঠিক নয় গ্যাসের মধ্যে, তো সময় সাপেক্ষে আমি কিন্তু উনুনে যেতে পারি না, তো কয়েকটা রুটির জন্য গ্যাসেই করে নিই। এতে কিন্তু আমার কিন্তু কষ্ট হয়, তো কিছু করার নেই। তো তারপরে দুধ গরম চা তো আছেই এই গ্যাসের মধ্যে, এইটুকুনি করে থাকি। তো আজকে দেখো পুরো একেবারেই কিন্তু পরিষ্কার করে নিলাম, আর ওই যে পেপার টেপার দিয়ে পরিষ্কার করে নিয়েছি একেবারে, মানে গ্যাসের নিচের পেপারটা। তো তারপরে দেখো মানে টেবিল ক্লথটাকেও না কয়েকদিন ধরে জলের ছটাপটা মানে লেগে লেগে একটু যেন দাগ দাগ মতো হয়ে গিয়েছে। আর টেবিল ক্লথটা দেখো একটু তোমরা লক্ষ্য করে যে খুব কিন্তু হালকা, কালারটা হালকা, তো যার কারণে কিন্তু একটু বেশি জলের এই যে ছিটে ফোটা মানে পড়লে না একটু দাগ দাগ মতো, তো যার কারণে দেখো টেবিল ক্লথটাকেও কিন্তু আমি বেশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই যে জলের বোতল, জলের মগ রাখা হয়, দুধ গরম করে রাখা হয়, বা আমরা চাও খেয়ে থাকি সময় সাপেক্ষে বিভিন্ন রকমের ব্যবহার করে থাকি, তো একটু পরিষ্কার করে ওইদিকে আবার দেখো দুটো পাউরুটি নিয়ে চলে এসেছে। কে নিয়ে এসেছে বলো তো? আমার যা এনেছে।
তো এইদিকে এনেছে বলে বলছিল যে চা করে পাউরুটিটা খাওয়া হবে। তো তার আগে কিন্তু চা বিস্কুট খাওয়া হয়ে গিয়েছিলো। ওই যে আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, ওখানে খেয়ে এসেছিলাম। বাড়িতে আর চা করলাম না, অনেকটা ধরেই বান্ধবী চা দিয়েছিল। তো 1 কাপ খাওয়ার পরেও কিন্তু আবার 1 কাপ দিয়েছিল। ভীষণ মানে যত্ন সহকারেও দিয়েছিল। আর পছন্দ করি বলেও কিন্তু মানে খুব যত্ন করে, মানে বলতে পারো মানে ভীষণ ভীষণ ভালো মেয়ে। এক কথায় বলতে পারো কোনো তুলনাই হয় না। তো ভালো মনেরও মানুষ একজন। তো এইদিকে দেখো ওদের বাড়িতে কিন্তু ওই যে মন্দিরটাকে ধুয়ে দিয়েছে, চা বিস্কুট খেয়ে এসে বাড়িতে এসে রুটি কিন্তু কিছুটা খেয়েছিলাম, পুরো রুটি খেতে পারিনি। তো ভয় ভয় করে অ্যাসিডের ভয়ে, তো যার কারণে একটু রুটি খেয়েও আমি কিন্তু সবজি কাটতে বসে পড়েছি। আর ওইদিকে দেখো আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিল। আর ওইদিকে রোদটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। তো তাহলে চলো বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর দিদিভাইদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। এই যে প্রথমে জানাই সুনিতা বনু, তুমি আমাকে কমেন্ট করেছো, খুব সুন্দর। তোমাকে আগে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমার প্রতি। তো আরও একজন দিদিভাই যে সোমা বোস দিদিভাইও কমেন্ট করেছো, আর একজনও সোমা দিদিভাই ডেলি ব্লগ, তোমরা কিন্তু কমেন্ট করেছো, দুজনই সোমা দিদিভাই। তো তোমাদের দুইজনকেই জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আরও একজন নতুন বান্ধবী আমার, ওই যে পিয়ালি মাইতি বলে দিদিভাই যে কমেন্ট করেছো, আমাকে বলেছো আবার জল রুটি করে আনতে। আমি যে জল রুটি করেছিলাম আগের দিনে ভিডিওতে, দিদিভাই দেখে কিন্তু কমেন্ট করেছে জিপিতে নিয়ে আসতে জল রুটি করে, মানে আমাদের অফিসে নিয়ে যেতে বলেছিল। তো থ্যাংক ইউ দিদিভাই ভিডিওটা দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তবে চেষ্টা করব কোনো দিন যদি সময় করতে পারি জল রুটি বানানো, তো বানিয়ে নিয়ে অবশ্যই যাব। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু পুরো রান্না বান্না কমপ্লিট করে মানে উনান টুনান পেড়ে কিন্তু কড়া টড়া ধুয়ে নিয়েও চলে এসেছি একেবারে রান্নাঘরে, সব কিছুটা গুছিয়ে দিলাম। তো জানো তো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটা 2:30। খাওয়া দাওয়া করার পরেও কিন্তু কিছুটা জামা কাপড় জাঁকিয়ে রেখেছিলাম তোমাদের দাদা ভাইয়ের, তো ওইগুলো কিন্তু ধোয়ার সময় হচ্ছিল না, তো এখন কিন্তু ধুয়ে দিলাম। তো আসলে কি বলতো, রৌদ্রও কিন্তু ভীষণ কড়া, তো যার কারণে কিন্তু একটু দেরি করেও কেচেছিলাম, কোনো সমস্যা নেই। তবে পরে কিন্তু শুকনো হচ্ছিল না, এই চাদরটা বিশেষ করে ওটা হালকা হালকা ভিজা ছিল, তবে আমি আবার পরের দিন মেলে দেবো, তাতে কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া করার পরে জানো তো জামা কাপড় কিন্তু কাচতে খুবই কষ্ট হয়, তো কিচ্ছু করার নেই। ওইদিকে আবার জামা কাপড়গুলো কেচে তো উপরে মিলে দিয়ে। তবে বন্ধুরা আজকে কিন্তু জানানো হয়নি হ্যাপি ভ্যালেন্টাইন ডে, মানে 14ই ফেব্রুয়ারি। তোমরা সবাই জানো আজকের দিনটা কি, তো তোমাদেরকে জানাই অনেক অনেক আজকের দিনের তরফ থেকে তোমাদের প্রতি থাকলো আমার অনেক অনেক ভালোবাসা, আর তোমরা অনেক অনেক এনজয় করো। তো জানো তো আজকে মানে আমার জায়রা বলছিল কোথাও বেড়াতে যাওয়ার কথা। তো কি বলো তো, বেড়াতে যাওয়া ভ্যালেন্টাইন ডেতে কিন্তু কেবলমাত্র ফ্যামিলির সঙ্গে খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আবার এখানে ওখানে কোথাও যেতে চায় না, তো আমাকে কিন্তু কোনো জায়গায় বাধা করে না। তো বাধা করুক আর না করুক, আজকের দিনে কিন্তু বেরিয়ে পড়বো কিন্তু ভ্যালেন্টাইন ডেতে, কিন্তু স্বামী ছেড়ে বলতে পারো নিজেরা এনজয় করতে যাচ্ছি। তবে কোথায় যাচ্ছি তো তোমরা ভিডিওতে থাকো এবং পুরো ভিডিওটা জুড়ে দেখার অনুরোধ রইল, একটু স্কিপ না করেও তোমরা আমার পাশে থেকো। ওইদিকে জামা কাপড়গুলো মেলে আমি আবার চান করে নিয়েছিলাম, কারণ কি বলতো, যেহেতু জামা কাপড় সকাল থেকে কাচাকুচি কাজবাট করছিলাম সকালে, তবে চান করে নিয়েছিলাম। তো আবারও কিন্তু এই জামা কাপড়গুলো একটু ছেড়ে নিলাম, ভালো করে ধুয়ে একটু গা হাত পরিষ্কার করে চলে এলাম। তো দেখো আবারও কিন্তু জামা কাপড়গুলো ছাদে মিলতে চলে এসেছি। তোমরা হয়তো ভাবছো দিদিভাই কতবার ছাদে ওঠে, তো না গো, তোমাদেরকে যেইটুকুনি দেখানো হয় সেটা খুব সামান্য দেখানো হয়, তো এর থেকেও অনেক অনেক বেশি আমি কিন্তু ছাদে উঠি সব সময়ের জন্য। তো এতে কিন্তু আমার কিন্তু কোমরের দিক থেকে বলো আর হাঁটুর দিক থেকে বলো ভীষণ কষ্ট হয়, তো কিছু করার নেই, কষ্ট হলেও কিন্তু কাজ তো করতে হবে। তো ছাদ ছাড়া আর আমাদের অন্য কোথাও মেলার জায়গা নেই, তো অনেক জায়গা থাকলেও আমাদের ওখানে দড়ি না খাটিয়ে কেবলমাত্র ছাদে যেহেতু অনেকটাই জায়গা, তো ওখানের মধ্যে দেখো কত জামা কাপড় মেলা আছে। তো আজকে কিন্তু আমার যাও কিন্তু মিলেছিল, অনেক জামা কাপড় কেচেছিল, তো এই যে পুরো ছাদ জুড়ে কিন্তু জামা কাপড়ে ভর্তি। তো চলো ফাইনালি দেখো ফিরে এসেছি একেবারে ভ্যালেন্টাইন ডেতে উপভোগ করতে। তো কোথায় এসেছি বলো তো, মার্কেটিংয়ে। তো মার্কেটিং বলতে বিশেষ কিছুই না, ওই যে আমার ভাসুরের মেয়ে এসছে এবং আমি এসছি, বলছিল চলো কাকিমা একটু ঘুরে আসি। তো আমি কিন্তু চলে এসেছি ওদের সঙ্গে ঘুরতে। আর এই যে দেখো এত সুন্দর সুন্দর জামা আর এত সুন্দর সুন্দর শাড়ি দেখে কিন্তু খুব নজরে পড়েছিল। আর এইটা হচ্ছে আমাদের রাধামণির হাট।
আর এই যে বেড কভারগুলো ভীষণ ভারী, আর ওই তবে আমি ভাবছিলাম ওই যে হুলি প্রিন্টের বেড কভার আমি একটা নেব, তবে কিছুদিন ওয়েট করার পরে, কারণ একটা কিনে আমার মাকে পাঠিয়েছিলাম, তোমরা তো জানো আমার ভিডিওটা যারা দেখেছো, তো ভাবছি আবার একটা নেবো। তবে ভীষণ দাম গো এই মানে প্রিন্টের মানে বেড কভারগুলো ভীষণ দাম। তো চলো ফাইনালি বন্ধুরা, আগে প্রথমে কোথায় যাচ্ছি একবার গলি থেকে তোমরা দেখতে থাকো। তো ওটা করে দর্শনটা করে নেওয়ার পরেই কিন্তু আসল কাজটাতে চলে যাব। কেনই বা আমরা রাধামণি এসেছি, আর কেনই বা আমরা বেড়াতে এসেছি নাকি তোমরা বলতে পারো ভ্যালেন্টাইন ডেতে স্বামীকে ছেড়ে কোথাও বা ঘুরতে গেলাম। তো দেখো বন্ধুরা, খুব প্রয়োজনীয় কাজে এসেছি, মানে বিশেষ অপ্রয়োজনীয় কাজে আমরা আসিনি আজকে, বা কোনো মানে বেড়াতে বলো বা কোনো এনজয় করতে আসিনি, খুব গুরুত্বপূর্ণ কাজেও এসেছি। আর প্রথমেই দেখো কালী মন্দির, এইটা আমাদের রাধামণির কালী মন্দির, ভীষণ লোক হয় এখানে, বিবাহ কিন্তু খুবই হয়, আর নামকরা কালী মন্দির। তবে এখানে মায়ের দর্শনটা করে তো আমরা চলে যাচ্ছি আমরা আমাদের বিশেষ কাজে। তবে সবাই তোমরা একটু দর্শন করে মাকে প্রণাম করে নিও। তো চলো বন্ধুরা, এই যে ফাইনালি পুরো একবারে গুরুত্বপূর্ণ যে কাজটা বলতে পারো খুবই প্রয়োজনীয় কাজ, এই যে শাখা দোকানে চলে এসেছি। আর ওই যে ভাসুরের মেয়েটা কালকে বাড়ি চলে যাবে বলে শাখা পড়তে এসেছিল, আর এটাই হচ্ছে আমাদের মেন ফাইনালি কাজ। আর এই কারণেই কিন্তু বলতে পারো বেড়াতে আসা, এটা বেড়াতে আসা নয়, এটা খুবই প্রয়োজনীয় কাজে চলে এসেছি। আর এই যে দেখো শাখা পড়াতে বসে পড়েছি। তবে এখন শাখা কিন্তু চয়েস চলছে, আর এখন শাখা জানো তো ভীষণ দাম, মানে একটু যদি মানে খুব ডিজাইন নিতে চাও খুব ভীষণ দাম। তবে ও যে ডিজাইনটা নিয়েছিল এটা নাকি হাঙর মানে কঙ্কন ডিজাইন, তো কঙ্কন ডিজাইন দেখতেও ভালো লেগেছিল, আর হাতেও কিন্তু বেশ সুন্দর মানিয়েছিল। আর তোমরা একটু কমেন্ট করে জানিও হাতে মানে শাখাটা পরে কেমন ওকে লাগছিল। তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। তবে ওকে শিখিয়ে দিয়েছিলাম যে শাখা পরা যেই ব্যক্তি পরাক না কেন, তবে শাখা পরানোর পরে না প্রণাম করতে হয়, এটা কিন্তু নিয়ম। তো যা ও কিন্তু ঠিক তাই করেছিল, আমার কথা মতো করেও ছিল। তো ফিরে এসেছি একেবারে সন্ধেবেলা চায়ের আসর নিয়ে। আর ওই যে দেখো সকালে যে রুটি ছিল ওই রুটি দিয়ে একটু চাটাও খেয়ে নিচ্ছি। ওইদিকে আবার বাইরে জানো তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রুটিও আটা মেখে রেখে এসেছিলাম, তবে একটু রেস্ট নিয়ে নিই, তো তারপরে কিন্তু রুটিটা মাখবো। সকাল থেকে কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে মানে কাজকর্মের মধ্যে ব্যস্ততায় ছিলাম। তো এখনও পর্যন্ত হাতে রেস্ট নেই, ওই যে বলতে পারো রাতের খাবারটা করে যতক্ষণ না খেয়ে বিছান ধরতেছি ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু কোনো রেহাই নেই। এইভাবেই কিন্তু আমাদের সারা দিন কিন্তু চলতে থাকে ইঞ্জিন। তো ইঞ্জিন একদিন যখন শেষ হয়ে যাবে মানে স্টপ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তো দেখো এই যে ফাইনালি আটাটা যে মেখে রেখেছিলাম, এই যে দেখো একবার। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, একটু ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার এবং একটু কমেন্ট করে দিও। তো আর ভিডিওটা বড় করতে চাইছে না, এখানেই সমাপ্ত রাখছি। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, খুব ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্ট করো। চলো, রাধে রাধে।